দৃষ্টান্ত স্থাপন করতে হবে, কারণ এটা নতুন ধারার বাংলাদেশ। এখানে শুধুমাত্র লক্ষ লক্ষ লোক নেমে ওই আপনার গুলশান থেকে পর শোডাউন দেয়, এটা ঠিক না। এই বাংলাদেশ আরেকজনকে যাকে নিয়ে স্বপ্ন দেখে, এটি শুধুমাত্র আমরা ছাত্রদল করি কারণে না, যাকে নিয়ে স্বপ্ন দেখে যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদার যে সত্যিকারের প্রতিচ্ছবি জনাব তারেক রহমান, তো তারও অনেক বিষয় সামনে হয়তো চলে আসতেছে ইনশাআল্লাহ। তো আজকে সবচেয়ে উল্লেখযোগ্য একটা বিষয় আমি বলবো আপনি গতকাল লক্ষ্য করেছেন কিনা, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার মার চিকিৎসার জন্য যাবে, তো তিনি তো ওয়াকিবহাল যে এইভাবে এই জনস্রোত ঠেকানো সম্ভব না, কিন্তু তিনি প্ল্যান করেছেন যে আসলে কিভাবে যে সাধারণ জনগণকে আসলেও এখানে কোনোভাবে এই যানজট এড়ানো সম্ভব হয় কিনা দুর্ভোগ থেকে, সেজন্য তিনি গতকাল আমাদেরকে ডেকেছিলেন। তো ডেকে তিনি বলেছেন যে আমি কঠোর নির্দেশনা দিচ্ছি, আমার দলীয় নেতাকর্মীরা তোমরা কোনো মিছিল করতে পারবে না রোডে, ঠিক আছে, তোমরা ফুটপাতে থাকবা, ওকে, তোমাদের নেত্রী অবশ্যই আমি বলবো না যে তোমরা এই করবা। শুধু তাই না, তিনি এমনও প্ল্যান করেছিলেন যে অন্য কোনো রুটে সরাসরি চলে যাওয়া যায় কিনা এটা। তারপরে তাকে হয়তো বিএনপি সিনিয়র অনেক নেতৃবৃন্দ তাকে বলছে না, এটা এরকম করা ঠিক হবে না, তার নেতাকর্মীরা খুবই মর্মাহত হবে, কারণ তাদেরও তো একটা দীর্ঘদিন পর আবেগের একটা বিষয়। তো যা আপনি তো বলছিলেন যে রোডের ওই পাশ থেকে একেবারে সাধারণ মানুষ এখানে একদম মানে অংশ নিয়েছে। বিষয়টা ছিল ওনার হেলথ থ্রেটের ব্যাপারে, উনি যে গাড়ির মধ্যে বসা থাকবেন এটাই হচ্ছে বিপজ্জনক, এটা বিপজ্জনক এটা। তো এই জন্য জনাব তারেক রহমান তিনি এই প্ল্যানগুলো গতকাল তিনি করেছেন, সেজন্য তারপর আমরা রাতে সন্ধ্যার পরে রাতে একটা নির্দেশনা পেলাম, দেখবেন বিএনপির প্রেস রিলিজ দিয়েছে, কিন্তু সেই প্রেস লক্ষ্য করেছেন কিনা যে বলেছেন নেতাকর্মী তো কঠোর নির্দেশনা দিয়েছেন রিজভী ভাইয়ের সিগনেচারে যে ফুটপাত থাকা যাবে, এখানে দাঁড়িয়ে থাকে। তো আমাদের নেতাকর্মী কিন্তু সেটা ফলো করেছে, কিন্তু মানব ঢাল তো করেছে, হ্যাঁ মানব ঢাল করা হয়েছে, কিন্তু তারপরেও তো আসলে এই জনস্রোত ঠেকানো সম্ভব না, তারপরেও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। তো আমরা সাংগঠনিকভাবে বিএনপি চেষ্টা করেছে যে জনস্রোত এড়ানোর জন্যে, এবং এটা মোটামুটি সফলও হয়েছে। আমি দেখেছি যে মোটামুটি হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা একটা যানজট হয়েছে, কিন্তু এর বেশি যানজটটা হয়নি আর কি, এটি সফলতা। এবং আরেকটি বিষয় লক্ষ্য করে দেখবেন, বেগম খালেদা জিয়া অতীতে যেখানে গিয়েছেন হাজার হাজার বাইক শোডাউন হয়, এবং ঢাকায় তো বুঝেনি এই বাইকের ইয়েতে, সেজন্য তিনি আমাদের জনাব তারেক রহমান গতকাল আমাদেরকে ডেকে সব অঙ্গ সহযোগী সংগঠন কঠোর নির্দেশনা দিয়েছেন যে নেতৃবৃন্দ বাইক শোডাউন দিবে, বাইক নিয়ে যাবে, বাইক মহড়া হবে। আমরা তো ইতিমধ্যে সারা দেশে বাইক শোডাউন নিষিদ্ধ করেছি, কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে এই বিদেশে গমন উপলক্ষেও আমাদের নিষেধ করা হয়েছে। তবে আমরা আজকে বেশ সফল হয়েছি, আমরা আজকে কি করেছি যে না, সাংবাদিক বৃন্দ কিছু বাইক ইউজ করেছে, অল্প কিছু সিনিয়র নেতৃবৃন্দ বাইক ইউজ করেছে, আর অতি উৎসাহী রয়েছে যাদেরকে মানে ওরকম শীর্ষ নেতৃবৃন্দ না, অল্প বাইকের, কিন্তু দেখেন বাইক শোডাউনটা আমরা এড়িয়েছি একদম। খুব এটা আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা আমাদের নেতাকর্মীরা ফলো করে। এবং আপনার আরেকটা বিষয় লক্ষণীয়, আমি বলছি এই বিষয়গুলো দৃষ্টান্ত স্থাপন করতে হবে, কারণ এটা নতুন ধারার বাংলাদেশ। এখানে শুধুমাত্র লক্ষ লক্ষ লোক নেমে ওই আপনার গুলশান থেকে পর শোডাউন দেয়, এটা ঠিক না। আপনার আরেকটা বিষয় দেখবেন, আমি আরেকটা বিষয় বলে আজকে এটা শেষ করছি। আপনি বিএনপি গত আরেকটা প্রেস রিলিজ দিয়েছে যে বিএনপি প্লেস করে দিয়েছে যে এই যে ফুটপাতে থাকবে, কে কোথায় থাকতে পারবে, এর জন্য সবগুলো থানা আলাদা আলাদা ভাগ করে দিয়েছে। আমরা ছাত্রদল আলাদা ভাগ করে দিয়েছি, তোমরা এই রেডিসন থেকে লামেরিডিয়ান এই পর্যন্ত ফুটপাতে থাকতে পারবা। তো আমি দেখেছি যদিও ডান পাশে চলে গেছে ওই ইটা, মানে এই পাশে এক দাঁড়ানো যায় না, ডান পাশে চলে গেছে, বাট আমাদের নেতাকর্মীরা সত্যিকার অর্থেই এই একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে আমি একটা বিষয় করি, আল্লাহর রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন আবার ফিরে আসবেন সেদিনই কথা ভাবলাম যে সেদিন যদি আল্লাহর রহমতে আমরা যদি সত্যি হতে কঠোর নির্দেশনাগুলো দলীয়ভাবে বাস্তবায়ন করতে পারি, এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট হবে। কারণ বাংলাদেশে এই বিএনপির মতো এই জনগণের দলকে এরকম আপনার মনে করেন যে 10 ঘন্টা যানজট হয়ে যেতে পারে, এরকম কিন্তু হয়ে যেতে পারে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে জনগণের দুর্ভোগটা অনেক বেশি হয়ে যাবে। তো সেজন্য সেই জায়গায় একটা শৃঙ্খলার পরিচয় দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিশেষ করে আমার যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, এই আবেগ অনুভূতি নিয়েই এরা আপনি ভিডিওগুলো লক্ষ্য করবেন, একদম সবগুলো লাইভ হয়েছে, সেখানে তারা যথেষ্ট শৃঙ্খলা পরিচয় দিয়েছে। সবচেয়ে বড় বিষয় যেটা, আমরা যে সারা দেশে বাইক শোডাউন নিষিদ্ধ করেছি, আমাদের নেতাকর্মী সেটি মেনেছে, এটি একটি খুবই বড় পাওয়া। তো এখন আমাদের যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের অন্ধকার পেরিয়ে আলোর পথে যে যাত্রা, আলোর পথে যে যাত্রা,
সেটি আমাদের ভুলে যাওয়া চলবে না। এখানে দেখেন ইতিমধ্যে আমি খুব আজকের দিনে আমার খুব দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমাদের 5 মাস কিন্তু অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত আমরা ছাত্রলীগের বিচার সুনিশ্চিত করতে পারিনি। আপনি যেভাবেই বলেন না কেন করতে পারেনি। শুধু তাই নয়, এই ছাত্রলীগের নেতা কর্মীরা আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে বিভিন্ন গুজব ছড়িয়ে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে এবং তারা প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় আরও নতুন কিছু করার স্বপ্ন দেখছে এবং তার পক্ষে এখনও কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহণ রয়েছে উল্লেখযোগ্যভাবে, যারা বাংলাদেশে অবস্থান করছে এবং তারা প্রতি বিপ্লবের স্বপ্ন দেখে। তো এই যে একটা বিভ্রান্ত প্রজন্ম রয়েছে, অল্প কিছু, সবাই না, অল্প কিছু সংখ্যক রয়েছে, তাদের বিষয়ে আমাদের করণীয় কি, এগুলো কিন্তু অবশ্যই জাতিগতভাবে আমাদের ভাবতে হবে। কারণ হলো আপনি ইতিহাসে রয়েছে গণ অভ্যুত্থানের পর সবসময় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, সেখানে সবসময় যে গণ অভ্যুত্থানের সুফল পাওয়া যায় জাতিগতভাবে, সেটি কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যর্থতা পর্যবেসিত হয়েছে। সেহেতু আমি এখানে আজকের দিনেও আমি স্মরণ করছি যে 5 মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও আমাদের যে ঐক্যের জায়গাটা, এই ঐক্যের জায়গাটা বিনষ্ট কিন্তু হচ্ছে। এর জন্য কে বা কারা দায়ী সেটি কিন্তু আমি না বলি, আপনারা হয়তো বুঝতে পারবেন। কিন্তু এখনও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের জাতির ঐক্যের প্রতীক। আমরা যদি তাকে এই ঐক্যের প্রতীকটা কাজে লাগাতে পারি, আমি বিশ্বাস করি বাংলাদেশে সুদিন ফিরে আসবে, সুশাসন ফিরে আসবে।